Hello, assalamu alaikum. Welcome back to Think English. I am Akbul Hussain. Let's start our today daily star analysis class. Dear learners, if you are new to my channel, I explain, analyze the daily star articles, and the students who do not know how to start, how to read, how to understand daily star newspaper, especially English newspaper, you are welcome to my channel, because here I explain, elaborate the grammar, the literary context, the phrases, the terms, the idioms. I explain it and make it clear, make it simple. And if you want to read English newspaper, this is gonna be best place for you. So I assure you, if you continue for 1 month or 2 months or 3 months, it will be better and better and better. And one thing is very important, that learning a second language doesn't occur accidentally or in a very short period of time. I have been learning English for almost 2 decades, 20 years, and I'm still learning, and I'm still finding new and new words, new and new unknown words. This happens, this is very normal. Even you do not know the meaning of many words in your own language. In Bengali you do not know many word meaning, so this is very simple if you do not know words. Okay, actually আপনারা যারা নতুন, আসলে আপনাদের জন্য, আপনারা জানেন যে এই আজকের আর্টিকেলটা, আমাদের হেডলাইনটা হচ্ছে আপনার এম্পাওয়ারিং ওমেন, নারীর ক্ষমতায়ন। এম্পাওয়ার অর্থ হচ্ছে কাউকে ক্ষমতায়ন করা। এখন ক্ষমতায়ন জিনিসটা কি? ক্ষমতায়ন জিনিসটা হচ্ছে কাউকে সরকারের এমপি বানানো, চেয়ারম্যান বানানো না। এখানে এম্পাওয়ার জিনিসটা হচ্ছে কাউকে কর্মসংস্থান, চাকরিতে প্রবেশ করা, ব্যবসা শুরু করা, আর্নিং মানি, এবং নিজের টাকা উপার্জন করা, নিজে ক্ষমতায়ন করা, কারো উপরে ডিপেন্ড না করা, এটা হচ্ছে এম্পাওয়ারিং ওমেন। এবং দিস ইজ দ্য বেস্ট ওয়ার্ড, এম্পাওয়ারমেন্ট and empowering women. This is the best phrase, this is the most used phrase for women, especially in Bangladesh, because countries like Bangladesh, developing countries like Bangladesh, the condition of women is very poor. They are subjugated, they are submerged, they are subdued, they are dominated by their male counterpart, and our society, our patriarchal society, our man society use women as a tool of repression, oppression. So this term empowerment of women, or women, empowering women, has become a buzzword, has become a much used word in the 21st century. Okay, empowering women হচ্ছে নারীর ক্ষমতায়ন, one jewel at a time, ওয়ান জুয়েল অ্যাট এ টাইম। এটার অর্থ হচ্ছে, বোঝাচ্ছে এই আর্টিকেলটা হচ্ছে দীপু নামের একটা এন্টারপ্রেনার, একটা মানে ব্যবসায়ী, একটা মেয়ের এন্টারপ্রেনার। আমরা কি বলবো? উদ্যোক্তা, এন্টারপ্রেনার। আমরা ব্যবসা বললে আবার অন্যদিকে চলে যায়। এখন এন্টারপ্রেনার, এই মেয়েটার নাম হচ্ছে দীপু। আমরা আর্টিকেলে দেখব এই মেয়েটা আসলে জুয়েলারির মেয়েদের একটা অর্নামেন্ট, সে অর্নামেন্টটাতে ভেরিয়েশন নিয়ে আসছে, একটা ইউনিক আইডিয়া সে নিয়ে আসছে। এবং এই আইডিয়াটা নিয়ে আসার কারণে কি হয়েছে, সে অনেক এস্টাবলিশড হয়েছে, ফেমাস হয়েছে দেশ বিদেশে। ওয়ান জুয়েল অ্যাট এ টাইম, এটা দ্বারা আসলে কয়েকটা মিনিং বোঝাচ্ছে। ওয়ান জুয়েল এট এ টাইম, এখানে প্রথম যে মিনিংটা বোঝাচ্ছে সেটা হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রোগ্রেস ইন অ্যাচিভিং এ লার্জার গোল। আমি যদি বলি, when I was a student of English literature, I read a long poem by William Wordsworth named Michael. In the poem, there was a character named Michael. Michael had a son, and Michael was poor, very poor কি বলতে পারি, হার্ডার।
মেষ চড়াতো। সো হি টেন্ট গোটস শিপস ইন দ্য মিডো। সো সে আসলে পাহাড়ের পাদদেশে মেষ চড়াইতো। তো সে তার ছেলেকে বলছে যে বাবা, আমি তোমাকে খুব ভালোবাসি, তুমি আমার একমাত্র ছেলে, তোমাকে আমি আমার কাছ থেকে যেতে দিতে চাই না। তো এটা ছিল ইন্ডাস্ট্রিয়াল এজের পূর্বের ইংল্যান্ড। ইন্ডাস্ট্রিয়াল এজের পূর্বের ইংল্যান্ডটা ছিল অনেক গরিব ইংল্যান্ড। 1789 সালে সম্ভবত ইন্ডাস্ট্রিয়াল পিরিয়ড আসে, যাই হোক। তারপরে আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, শিল্প বিপ্লব হয়। তার আগে তাদের ইকোনমিক কৃষি বেসড ছিল। তো মাইকেলের বলছে যে এই যে পাথর রাখতেছি, একটার পর একটা পাথর রেখে সেখানে আমি বাড়ি করব। তো একটা মানুষ আসলে, আমি অন্যদিকে চলে গেছি, একটা মানুষ সফলতা হইতে গেলে সে ধাপে ধাপে উঠে, ওয়ান জুয়েল অ্যাট এ টাইম। জিনিসটা এরকম বোঝাচ্ছে স্টেপ বাই স্টেপ প্রোগ্রেস, কেমন টু অ্যাচিভ ইন অ্যাচিভিং এ লার্জার গোল, অথবা গ্রাজুয়াল ডেভেলপমেন্ট। তো আসলে এখানে বলছে নারীর ক্ষমতায়ন এবং তার ধীরে ধীরে বিকাশ, দ্য ইন্সপায়ারিং স্টোরি। অর্থাৎ এই যে দীপুর যে গল্পটা, সেটা হচ্ছে ইন্সপায়ারিং স্টোরি অফ দীপুস ক্যান্ডর। তো এটা হচ্ছে একটা ব্র্যান্ডের নাম, জুয়েলারি ব্র্যান্ডের নাম, যেটা ইট হ্যাজ বিন ফেমাস ইন বাংলাদেশ অ্যান্ড আউট অফ দ্য বাংলাদেশ। এটা এইভাবে বলতে পারি, অ্যাক্রস বাংলাদেশ অ্যান্ড আউট অফ দ্য কান্ট্রি, স্পেশালি in Russia, Europe and many countries. তো দ্য ইন্সপায়ারিং স্টোরি অফ দীপুস ক্যান্ডর, দীপুর এই ক্যান্ডর ব্র্যান্ডের মানে সফলতার গল্প। ইন্সপায়ারিং স্টোরি অর্থ হচ্ছে সফলতার গল্প। আসলে অনেক স্টুডেন্ট আমাকে বলে যে স্যার, ইউ টক এ লট অফ, অ্যাকচুয়ালি দিস ইজ মাই স্টাইল and maybe there is someone may not like it, because everyone, it doesn't mean that everyone will like my style, but I am very clear that if I explain a lot of language needs a lot of explanation. When you are I am teaching you abstract things. This is not mathematics, this is language is an abstract thing, and you need a lot of explanation, because abstract things can be explained from different point of view. So maybe I take a lot of time, but I think learning language should be like this. Whatever, I also have a lot of well wishers across the country. Even many viewers and learners phone me from abroad every day. I am very happy, and it's pure happiness, and it inspires me a lot, and I feel urge to make more and more content. Okay, so we'll start our main content, এবং আমি একটু সামারি করে দেই। সামারিটা হচ্ছে দীপু, সে আসলে জুয়েলারি বিজনেস শুরু করছে। তো সে ট্রেডিশনাল ওয়েতে শুরু করে নাই, সে আসলে পাটের সুতা আমরা যেটা দেখব, তারপরে আমরা পরবর্তীতে দেখব লেদার, চামড়া, তারপরে বিভিন্ন রকম দামি দামি পাথর ব্যবহার করে সে আসলে জুয়েলারি ইন্ডাস্ট্রিতে শাইন করছে। ডিউরিং দ্য চ্যালেঞ্জিং টাইমস অফ কোভিড-19 মানে করোনার খারাপ সময়ে, চ্যালেঞ্জিং বলতে এখানে কঠিন সময় বোঝাচ্ছে, করোনার কঠিন সময়ে ওয়ান উইমেন্স ক্রিয়েটিভিটি, একজন নারীর ক্রিয়েটিভিটি আমরা কি বলতে পারি? একজন নারীর ক্রিয়েটিভিটি জিনিসটা হচ্ছে কারুকার্য বলতে পারেন। আমরা কি বলি? নিজের নতুনত্ব, হ্যাঁ, সৃষ্টিশীল কাজকর্ম। ক্রিয়েটিভিটি সৃষ্টিশীল কাজকর্ম। আসলে অনেক শব্দের ইংলিশটা সহজ, বাংলাটা সহজ হয় না, তখন ইংলিশটা বলে দিলেই হয়। ওয়ান উইমেন্স ক্রিয়েটিভিটি সোয়ার্ড, একজন নারীর, উইমেন বলতে নারী, সোয়ার অর্থ হচ্ছে এইখানে লিটারারি পয়েন্ট অফ ভিউ থেকে এই সেন্টেন্সটা লেখা হয়েছে। আমাদের একটা নারীর ক্রিয়েটিভিটিটা এক্সপোজ হয়েছে এখানে, এটা না বলে সোয়ার্ড বলছে। সোয়ার্ড জিনিসটা হচ্ছে টু ফ্লাই হায়ার অ্যান্ড হায়ার, কোনো কিছু উপরে মানে ওরা, এটা হচ্ছে সোয়ার।
তো আমরা বলছি করোনার মানে খারাপ সময়ে, কেমন করোনার কঠিন সময়ে একটা নারী তার যে কাজকর্ম সোয়ার্ড অনেক ফেমাস হয়েছিল, সে সোয়ার্ড বলতে এখানে বলছে সে ফেমাস হয়েছিল, ট্রান্সফর্মিং হার ভিশন ইন্টু আ ফ্লারিশিং বিজনেস ইন্টু এ রিমার্কেবল ইন এ রিমার্কেবল শর্ট স্পান। স্পান বলতে এখানে শর্ট স্পান বলতে কম সময়ে বলছে ট্রান্সফর্মিং। তো সে যে একটা নারীর ক্রিয়েটিভিটি যে অনেক, সে যে তার সৃষ্টিশীল কাজকর্মের মাধ্যমে যে অনেক আগায় গেছে করোনাতে, সেটা কীভাবে আগাইছে, ট্রান্সফর্মিং হার ভিশন, তার যে চিন্তা শক্তি, ভিশন বলতে তার দৃষ্টিশক্তি বা চিন্তা শক্তি, সেটাকে সে ট্রান্সফর্ম করে কি করছে, ইন্টু এ ফ্লারিশিং বিজনেস। তার তার ব্যবসায়ী চিন্তা ভাবনার মাধ্যমে একটা চমৎকার ব্যবসা সে দাঁড় করাইছে। ফ্লারিশিং বিজনেস অর্থ হচ্ছে চমৎকার ব্যবসা দাঁড় করাইছে, ইন এ রিমার্কেবলি শর্ট স্পান, অসাধারণ একদম কম সময়ে সে তার এই ফ্লারিশিং বিজনেসটা দাঁড় করাইছে। তো ডিয়ার লার্নার্স, if you share my class and if you help me with uh, with your active participation in the form of like and comments, it helps me a lot. So I request you, I urge you that you share my class. But it was only a few months ago বলছে, কিন্তু মানে আমরা টাইম বলতে গেলে ইট দিয়ে বলতে হবে। ইট ওয়াজ ইন মাই চাইল্ডহুড, তখন ছিল আমার ছেলেবেলা, তো টাইম বলছে আমি ইট দিয়ে বলছি, কেমন, ইট ওয়াজ অনলি ফিউ মান্থস এগো, কয়েক মাস আগে, টিচার টার্নড এন্টারপ্রেনার। আমরা অনেক সময় যেমন ফর এক্সাম্পল আই এম এ টিচার, নাও আই এম এ ইউটিউবার, আই এম মোর মানে successful in YouTube than Facebook. So but it was only a few months ago, কয়েক মাস আগে। তো আমি আমার দুইটা পরিচয়, আমি টিচার কাম ইউটিউবার, or maybe I have a garden, I like gardening, I like agriculture, I like farming, so I'm a teacher come farmer. In our childhood, in the last century, that means 19th century, last decade, 19th century last decade, when I was a child, then our teachers were a farmers also. So এখানে টিচার টার্ন এন্টারপ্রেনার, অর্থাৎ এই যে কয়েক মাস আগেও এই দীপু শিক্ষক ছিল, সে উদ্যোক্তা হয়ে গেছে। দীপু সিদ্ধান্ত নিয়েছিল to take her vision for unconventional jewelry to the masses. তো দীপু কেন সফল হয়েছে, বিষয়টা হচ্ছে সে চিন্তা করছে যে আমাদের দেশে মানুষ কনভেনশনাল জুয়েলারির সাথে অভ্যস্ত, নাকের একটা নাকফুল, কানের একটা মানে জিনিস, এগুলো কমন ছিল। কিন্তু দীপু কি করলো, সিদ্ধান্ত নিল যে টু টেক হার ভিশন ফর আনকনভেনশনাল জুয়েলারি টু দ্য মাসেস। সে একটু মানে যেগুলো কমন নয়, আনকনভেনশনাল অর্থ হচ্ছে নট ট্র্যাডিশনাল, নট মানে সচরাচর যেগুলো হয়, মানে রেয়ার বিষয়গুলো, আনকমন জুয়েলারি সে মাসেস সাধারণ মানুষের কাছে নিয়ে আসবে। অর্থাৎ ভিশনটা কি, তার ব্যবসার ভিশনটা কি, তার ক্রিয়েটিভিটি কি, তার ভিশনটা কি, সে অসাধারণ জিনিসগুলো জুয়েলারিকে সে আনকমন রূপ দিবে। হার ড্রিম, এই ড্রিমটা অনেকটা হার ভিশন, হার ক্রিয়েটিভিটি, হার ড্রিম সব কিছুই একত্রে। হার ড্রিম however was not to succeed alone, বলছে কিন্তু সে চায় না যে সে একা একা সফল হবে, কেমন, but to take underprivileged women. Underprivileged শব্দটা much important word, even it is a advanced word. Be careful when you learn a new word, especially advanced word. You write it down in your notebook and you make sentence with this word. Learn every aspect of the word, like how to pronounce it, how to spell it,
what is the syntax of the word, what is the usage of the word, like how can the words be used in the sentence. So every simple things about the word or phrases must be examined, must be worked out. Then only then you will be able to be a good. But to take underprivileged women in her community with her. তো বলছে তার স্বপ্ন, হার ড্রিম ওয়াজ নট টু সাকসিড অ্যালোন, তার স্বপ্ন সে একা সফল হবে না, বরং সে আন্ডার প্রিভিলেজড ওমেন, তার সাথে যে সকল নারীগুলো আন্ডার প্রিভিলেজড মানে হচ্ছে পুয়ার, having no support from the family, living in dire condition, having troubles, challenges in their everyday life, এই সব কিছু জিনিস হচ্ছে আন্ডার প্রিভিলেজড উইমেন। সো সে চাইছে যে তার সাথে বঞ্চিত নারীরাও সে তাদেরকে নিয়ে সে এগিয়ে যাবে ইন হার কমিউনিটি উইথ হার। দীপুস ক্যান্ডর ব্রিংস টেকেন এ বার, দীপুর এই ক্যান্ডরটা মানে তার ব্র্যান্ডটা, তার জুয়েলারি ব্র্যান্ডটা, এটা আমরা কি বলবো, আনকনভেনশনাল জুয়েলারি ব্র্যান্ড, আনকনভেনশনাল জুয়েলারি ব্র্যান্ড। তো বলতেছে দীপুস ক্যান্ডর ব্রিংস নেচারস বিউটি টু লাইফ, অর্থাৎ ন্যাচারাল জিনিসগুলো দিয়ে জুয়েলারি বানাইছে। আমরা যদি এই মেয়ের মানে এই জুয়েলারিটা দেখি, এখানে দেখবেন এখানে লেদার আছে, এখানে পাট আছে, রঙের কাজ আছে, হাতের কাজ আছে, এই জিনিসগুলো। তো এখানে বলছে রঙও কিন্তু প্রকৃতির একটা গুরুত্বপূর্ণ বিষয়। দীপুস ক্যান্ডর ব্রিংস নেচার টু বিউটি, নেচারস বিউটি টু লাইফ, প্রকৃতির সৌন্দর্যকে জীবন্ত করা হয়েছে, প্রকৃতির সৌন্দর্যকে জীবন্ত করা হয়েছে থ্রু হ্যান্ডিক্রাফটেড জুয়েলারি, হাতের তৈরি। হ্যান্ডিক্রাফটেড জুয়েলারি অর্থ হচ্ছে হাতের তৈরি জুয়েলারিতে আইসা প্রকৃতি জীবন পেয়েছে। মেড ফ্রম লেদার, এগুলো লেদার দিয়ে বানানো, জুট দিয়ে বানানো, প্রেশাস স্টোনস মূল্যবান পাথর দিয়ে বানানো, এবং মেটালস বিভিন্ন ধাতু দিয়েও এই জুয়েলারিগুলো বানানো। আজকের আর্টিকেলটা অনেক বড়, I fear whether I will be able to complete the article, but I will try my best, but I fear it's a long article, and I request you, I have given the link of the article in my YouTube channel. Please visit, please click the article and you will find the full article, and you will be able to read out the full article, and I request you. When I was, এখন এই দীপুর নিজের কথা কোট করা আছে, when I was suggested by one of my colleagues, I was suggested মানে কেউ কাউকে পরামর্শ দিয়েছিল। এখানে দীপু, আই মানে দীপুকে পরামর্শ দিয়েছিল, তার একজন কলিগ বলছে, দীপুকে তার একজন কলিগ বলছে টু টেক আপ পেন্টিং করার জন্য। কেমন টেক আপ অর্থ হচ্ছে স্টার্ট সামথিং নিউ, কোনো কিছু নতুন করে শুরু করা। আমরা টেক আপ শব্দটা দেখবো, এটা একটা ফ্রেজ এখানে, টু স্টার্ট ডুইং এ পার্টিকুলার জব আর অ্যাক্টিভিটি, কোনো কিছু স্টার্ট করা। এখন আই স্টার্ট এ নিউ ব্র্যান্ড, আই উইল স্টার্ট এ বিজনেস, আই উইল স্টার্ট এ কোর্স অনলাইন। এখন এই স্টার্ট জিনিসটাকে আপনি টেক আপ হিসাবে ব্যবহার করতে পারেন। স্টার্ট আর টেক আপ একই জিনিস, পার্থক্যটা কি, স্টার্টটা হচ্ছে নর্মাল একটা ওয়ার্ড, আর টেক আপটা হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, এবং ফ্রেজাল ভার্বটা নেটিভরা খুব পছন্দ করে। ইট ব্রিংস অ্যারিস্টোক্রেসি, ইট ব্রিংস সফিস্টিকেশন টু দ্য ল্যাঙ্গুয়েজ, one kind sophistication to the language. Okay, to start doing a particular job, he takes up the position of supervisor, সে সুপারভাইজারের কাজ শুরু করছে, দায়িত্ব নিছে, টেক আপ। এমন তো আমরা ক্যান্ডরের শব্দটাও আমি ক্যান্ডর শব্দটাও মানে ছিল, যদিও ক্যান্ডর শব্দটা এখানে ব্র্যান্ড হিসেবে ব্যবহার করেছে, কিন্তু ক্যান্ডরের একটা ওয়ার্ড আছে, কোয়ালিটি অফ বিং অনেস্ট, টেলিং দ্য ট্রুথ স্পেশালি অ্যাবাউট এ ডিফিকাল্ট এম্বারাসিং সাবজেক্ট, অর্থাৎ ক্যান্ডিড বলতে পারেন। ক্যান্ডর আর ক্যান্ডিড অকপট, কোনো কিছুর ব্যাপারে আপনার ব্যাপারে আপনি অনেস্ট থাকবেন এবং সত্য কথা বলে দেবেন। ক্যান্ডিড, ঠোঁট কাটা বলতে পারেন। এমন মানে এখানে এই অলঙ্কারটা একটু যদি চেহারাতে দেখেন, এই টোটাল পিকচারটা কিন্তু একটা সাহসী একটা বিষয়।
এখন কেউ যদি রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করেন আমাদের দেশে যেহেতু, তো দেখেন এটা কিন্তু আমাদের মানে না, তাহলে এটা একটা ক্যান্ডর মানে ক্যান্ডিড একটা অ্যাপ্রোচ। তো জুয়েলারির বিষয়টা একটু কম ক্যান্ডিডভাবে তুলে ধরা হয়েছে। এখানে বলছে কোয়ালিটি অফ বিং অনেস্ট অ্যান্ড টেলিং দ্য ট্রুথ স্পেশালি অ্যাবাউট এ ডিফিকাল্ট এমব্রেসিং সাবজেক্ট। তো আমরা ক্যান্ডর শব্দটা শিখলাম, তারপর আইসা টেক আপ শব্দটা শিখলাম আমরা। তো বলছে হোয়েন আই ওয়াজ সাজেস্টেড বাই ওয়ান অফ মাই কালিগস, আমার একজন কলিগ আমার পরামর্শ দিয়েছিল টু টেক আপ পেইন্টিং ডিউরিং দ্য কোভিড-19 লকডাউন। তো তার কলিগ বলছে তোমার তো চাকরি নাই দীপু, বা চাকরির অবস্থা ভালো না, তোমার ক্রিয়েটিভিটি ভালো, তুমি বরং পেন্টিং শুরু করো। ওইখানে টেক আপ মানে স্টার্ট, পেন্টিং শুরু করো। আই ওয়াজ পাজলড মানে কনফিউশন, আই ওয়াজ কনফিউজড এরকম। পাজলটা তো হচ্ছে কী করবো আসলে, সে বলছে কথাটা কেমন, আমি আসলে আমাকে দিয়ে হবে কি না এই জিনিসটা হচ্ছে পাজলড। আই ওয়াজ পাজলড। আই হ্যাড নেভার পেইন্টেড বিফোর, আমি এর আগে কখনো আঁকাঝোঁকা করি নাই। আই হ্যাড নেভার পেইন্টেড। টেন্স কোনটা একটু জানাবেন? পাস্ট টেন্স তো অবশ্যই, তবে পাস্ট কোনটা সেটা বলতে হবে। আই হ্যাড নেভার পেইন্টেড আমি বিফোর অ্যান্ড আই ওয়াজ নট শিওর আই কুড স্টার্ট নাও। বলছে আমি নিশ্চিত ছিলাম না আমি কি আসলে পারবো কি না। সে দীপু এই কথা বলেছিল। হাউএভার যাই হোক, দ্য সাজেশন, কোন সাজেশন? এই যে এটা suggested by one of my colleagues to take up, এই যে এটা হচ্ছে সাজেশন, to take up painting during COVID-19 lockdown. However, the suggestion had picked যেই tense, had never painted একই tense, past tense তো অবশ্যই, তবে কোন past tense কমেন্টে জানাতে হবে। কেমন? However, the suggestion had piqued her curiosity. যাই হোক, এই তার কলিগের দেওয়া যে সাজেশন এটা তার আগ্রহ তৈরি করলো। পিকড অর্থ হচ্ছে, পিক শব্দটা ব্যবহার করে আপনার অ্যারাউজ ইন্টারেস্ট আর কিউরিসিটি। আমাদের মনের মধ্যে, বাচ্চাদের মনের মধ্যে দেখবেন খেলনা দেখলে খেলনার প্রতি তার একটা কিউরিসিটি বাড়ে অথবা ইন্টারেস্ট তৈরি হয়, এটা হচ্ছে পিক ইন্টারেস্ট, পিক কিউরিসিটি। তো আমরা পিক শব্দের অর্থটা দেখব। পিক অর্থ হচ্ছে টু এক্সাইট অর কজ ইন্টারেস্ট, আগ্রহ তৈরি করা। লেবার ল পিকড হিজ ইন্টারেস্ট ইন দ্য ল স্কুল, অর্থাৎ লেবার ল তার আগ্রহ তৈরি করলো, ল স্কুলে পড়ার আগ্রহ তৈরি করলো। পিকড দুইটা অর্থ হচ্ছে, আরেকটা হচ্ছে অ্যাঙ্গার, অ্যানয়, মানুষকে বিরক্ত করা। তো পিকডের দুইটা অর্থ, একটা হচ্ছে আপনার মধ্যে আগ্রহ তৈরি করা, ইনসাইট অথবা এক্সাইট। হ্যাঁ, তো বলছে যাই হোক, তার সাজেশন হ্যাড পিকড হার কিউরিসিটি, তার মধ্যে যে কিউরিসিটি ছিল সেটা বেড়ে গেল। এখানে পিকড হার কিউরিসিটি মানে তার কিউরিসিটি বেড়ে গেল। অ্যান্ড শি ওয়েন্ট এহেড, গো এহেড, ওয়েন্ট এহেড, পাস্ট সিম্পল টেন্স, এবং সে এগিয়ে গিয়েছিল। অ্যান্ড ট্রাইড ইট এনিওয়ে, এবং সে এই পেন্টিং একটু চেষ্টা করছিল। এখন পেন্টিং যে সে আঁকা কি করছে সেটা কি ফলাফল কি সেটা সে ডিরেক্টলি দীপু বলবে। মাই ফার্স্ট পেন্টিং হ্যাড পিপল আস্কিং ইফ দে কুড বাই ইট, আমার প্রথম পেন্টিংটা দেখার পরে পিপল আমারে বারবার মানুষ জিজ্ঞেস করতে থাকলো যে ভাই আপু আপনার পেন্টিংটা কি আমরা কিনতে পারি? শেয়ার্স দীপু বলল। আই ওয়াজ অ্যামেজড, আমি অবাক হয়ে গেলাম। মানুষ যখন চিন্তা করে যে সে একটা পেন্টিং আঁকছে এবং সেটা আরেকজন মানুষ কিনতে চায়, এই যে মাই ফার্স্ট পেন্টিং হ্যাড পিপল আস্কিং ইফ দে, মানুষ বারবার জিজ্ঞেস করছিল তারা কিনতে পারে কিনা এটা এই সংবাদটা তাকে অবাক করে দিল। আই ওয়াজ অ্যামেজড, আমি অবাক হয়ে গেলাম। দে ইভেন ওয়ান্টেড টু স্পেন্ড 1000 টাকা অন ইট, আমি অবাক হইলাম যে তারা খরচ করতে চায় আমার এই ছবিটা, তারা 1000 টাকার বিনিময়ে প্রথম ছবিটা নিয়ে যেতে চায়। সিন্স দেন, তখন থেকেই, আই হ্যাভ সোল্ড, আমি বিক্রি করেছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি বিক্রি করেছি পেন্টিংস, ছবি বিক্রি করেছি ফর অ্যাজ হাই অ্যাজ 25,000 টাকা। অ্যাজ হাই অ্যাজ অর্থ হচ্ছে সর্বোচ্চ, কোনো লিমিট, যখন অ্যাজ হাই অ্যাজ ব্যবহার করা হয় সর্বোচ্চ। ধরেন এটা তখন ব্যবহার করে যদি মনে করেন আমাদের বাংলাদেশে বর্তমানে ব্যাংক ইন্টারেস্ট হচ্ছে 13%, ব্যাংক ক্যান চার্জ ইন্টারেস্ট অ্যাজ হাই অ্যাজ 13.5%, তার মানে হচ্ছে ব্যাংক 13.5%-এর উপরে বিক্রি করতে পারবে, মানে ইন্টারেস্ট দিতে পারবে না। তো অ্যাজ হাই অ্যাজ বলার অর্থ হচ্ছে এর নিচেও পারবে, সর্বোচ্চ লিমিট এটা হচ্ছে অ্যাজ হাই অ্যাজ এর অর্থ। বলছে আই হ্যাভ সোল্ড পেন্টিংস, আমি পেন্টিং বিক্রি করছি ফর
অ্যাজ হাই এজ 25,000 টাকা। তো এটার কথা হচ্ছে সে তার সবগুলো পেন্টিং 25,000 টাকা বেচে নেয়, সে বিভিন্ন দামে বিক্রি করছে, তবে সর্বোচ্চ 25,000 টাকা দামে সে তার পেন্টিং বিক্রি করছে। অ্যাজ দিপুজ, অ্যাজ সাবঅর্ডিনেট কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশন দ্বারা সেন্টেন্স শুরু হইলে কমা পাবো আমরা, এই যে কমা, কেমন? তো অ্যাজ দিপুজ কনফিডেন্স ইন হার ওয়ার্ক গ্রিউ, গ্রিউড এখানে বার, অ্যাজ মানে এখানে যতই দীপুর কনফিডেন্স, আস্থা, বিশ্বাস, মনোবল, তার কাজের প্রতি মনোবল গৃহ, যতই দীপুর কাজের প্রতি মনোবল বাড়তে থাকলো, সো ডিড হার সেন্স অফ ডুইং বিজনেস, ততই তার ব্যবসা করার আগ্রহ তৈরি হলো। এখানে অ্যাজ সো দ্বারা যত তত বোঝাচ্ছে, বলছে যতই তার কনফিডেন্স বাড়তে থাকলো ততই সে ব্যবসা করার চিন্তা শুরু করলো। আই নিউ পেন্টিংস ওয়ার নট সামথিং দ্যাট কুড টেক মাই ট্যালেন্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। তো দীপু বিশ্বাস করছিল যে আসলে পেন্টিংয়ে আমার একটা লিমিটেশন আছে। আমি জানি পেন্টিং ওয়ার নট সামথিং দ্যাট কুড, পেন্টিং সেই বিষয়টাই ছিল না যেটা আমাকে টেক মাই ট্যালেন্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীর সাথে পরিচিত করবে। বলছে কারণ কি, কারণ বলছে দে ওয়ার বাল্কি, পেন্টিংগুলো কিন্তু অনেক বড়। তো পেন্টিংগুলো যেহেতু অনেক বড়, এটা কি বিদেশে রপ্তানি করা যাবে? এটা খুব কমন না। তো বলছে বাল্কি মানে হচ্ছে লার্জ ইন সাইজ। বাল্কি শব্দের অর্থটা আমরা দেখব। বাল্কি অবজেক্ট টেক্স আপ লট অফ স্পেস, কোনো কিছু যদি অনেক জায়গা নেয় সেটাকে বলে বাল্কি। আবার আমাদের মধ্যে যারা খুব স্বাস্থ্য ভালো, মোটা সোটা, তাদেরকেও বলা যায় বাল্কি। যেমন ওয়ান অফ মাই ফ্রেন্ড ইজ রফিক, হি ইজ ভেরি বাল্কি, সে খুব মোটা সোটা। এ বাল্কি অবজেক্ট টেক্স আপ লট অফ স্পেস, অনেক জায়গা নেয়, অ্যান্ড ইজ ডিফিকাল্ট টু মুভ অর ক্যারি, এবং এটা নাড়াইতে কষ্ট হয়। তো এখানে বাল্কি ইকুইপমেন্ট দেখেন, আপনারা যদি এখানে দেখেন, বাল্কি ইকুইপমেন্ট বলার অর্থ হচ্ছে যে যন্ত্রাংশ আছে, মেশিন সেট আপ আছে, সেটা অনেক বড়। ইট ক্যানট বি মুভড ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার উইদাউট এনি মানে ইট টেক্স লট অফ টাইম টু মুভ দ্য ইকুইপমেন্ট ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। তো আর্লি মোবাইল ফোন ওয়ার বাল্কি অ্যান্ড এক্সপেন্সিভ, অর্থাৎ মোবাইল ফোনের আবিষ্কারের প্রথম মোবাইল ফোনগুলো একটু বড় ছিল, 1100 মডেল একটা মোবাইল ছিল, এত বড় মোবাইল ছিল, কেমন? তো এটা হচ্ছে বাল্কি অ্যান্ড এক্সপেন্সিভ। তো বলছে দে ওয়ার বাল্কি, বলছে আমার পেন্টিংগুলো অনেক বড় এবং নট অলওয়েজ অ্যাকর্ডিং টু দ্য কাস্টমার্স টেস্ট, এবং সবসময় কাস্টমার এটা পছন্দ করতো না, কারণ এগুলো, আমি আবার বলছি, আর্টিস্টিক জিনিস। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মানে মেক্স দ্য কাস্টমার্স কনভিন্সড। আচ্ছা, জুয়েলারি অন দ্য আদার হ্যান্ড, এখন আসেন জুয়েলারি কিন্তু বড় না। অন্যদিকে যদি জুয়েলারির কথা বলেন, ওয়াজ সামথিং দ্যাট শি থট কুড অ্যালাউ হার টু রিপ্রেজেন্ট হার কান্ট্রি, বলছে আমি চিন্তা করছি না জুয়েলারি আমাকে সুযোগ করে দিবে টু রিপ্রেজেন্ট হার কান্ট্রি, আমার দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। ওয়াইল অলসো গিভিং উইংস টু হার ক্রিয়েটিভিটি, এবং সে আরও চিন্তা করলে না, জুয়েলারিতে আমি আমার ক্রিয়েটিভিটি আরও বেশি প্রয়োগ করতে পারবো। উইংস, গিভ উইংস টু সামথিং, এইখানে একটা ইডিওমেটিক ব্যবহার আছে, গিভ উইংস টু সামথিং, অর্থাৎ আপনার কোনো কিছু আপনাকে আরও বেশি এক ধাপ আগায় দিল। যেমন আমি যদি বলি, ফর এক্সাম্পল, আই ক্যান স্পিক হিন্দি, আই ক্যান স্পিক বেঙ্গলি, আই ক্যান স্পিক ইংলিশ। এখন আমি যদি আরেকটা ভাষা পারি, মান্দারিন অর ডয়েচ অর স্প্যানিশ, মানে মাই অ্যাবিলিটি টু স্পিক স্প্যানিশ, মাই অ্যাবিলিটি টু স্পিক স্প্যানিশ গিভস মি উইংস, আমাকে আরেক ধাপ আগায় দিছে। তো বলছে হোয়াইল অলসো গিভিং উইংস টু আর ক্রিয়েটিভিটি, অর্থাৎ সে যখন চিন্তা করলো যে জুয়েলারি বানাবে, এবং এটা আসলে সে চিন্তা করলো এটা তাকে সুযোগ করে দিবে টু রিপ্রেজেন্ট হার কান্ট্রি, তার দেশের প্রতিনিধি করা, এবং এটাকে তাকে তার ক্রিয়েটিভিটির এখানে সে বেশি কাজ করতে পারবে। ইট ওয়াজ অ্যাজ ইফ একটা সাবঅর্ডিনেট কনজাংশন, যেন, অ্যাজ ইফ অর্থ হচ্ছে যেন। যেমন আমি একটা সেন্টেন্স বলি, মিস্টার কামাল মিস্টার কামাল spent
মানি অ্যাজ ইফ হি ওয়ার পুয়ার। মিস্টার কামাল এমনভাবে টাকা ব্যয় করে যে মনে হয় সে গরিব। অ্যাজ ইফ অর্থ যেন, আই ওয়াজ অ্যাজ ইফ এমন হলো যে এ সিড ওয়াজ প্ল্যান্টেড ইন হার মাইন্ড অ্যান্ড শি ডিউলি ওয়াটার্ড ইট উইথ ডেডিকেশন অ্যান্ড অনেস্টি। অর্থাৎ তার সে কীভাবে গ্রো আপ করলো সেই জিনিসটা বলছে। সে বলতেছে আমার কাছে মনে হইলো যে যেন আমি একটা বীজ বপন করছি। এ সিড ওয়াজ প্ল্যান্টেড, একটা বীজ বপন করছি, মানে তার ক্রিয়েটিভিটির বীজ। এই যে সে জুয়েলারি ডিপার্টমেন্ট ইন্ডাস্ট্রিতে আসলো, আমি কি বলবো, নর্মালি জুয়েলারি ইন্ডাস্ট্রি না, এটা হচ্ছে আনকনভেনশনাল জুয়েলারি ইন্ডাস্ট্রি। এখানে যে আসলো সেটি এক্সপ্লেন করছে এভাবে, ইট ওয়াজ অ্যাজ ইফ এমন হলো, আমার কাছে এমন মনে হয় যে এ সিড ক্রিয়েটিভিটির একটা বীজ ওয়াজ প্ল্যান্টেড ইন আর মাইন্ড, আমার মাথায় বপন করা হয়েছে, অ্যান্ড শি ডিউলি ওয়াটার্ড, সে আস্তে আস্তে এটাকে আদর যত্ন করছে এবং এটা নিয়ে ভাবছে, উইথ ডেডিকেশন, অনেক পরিশ্রম দিয়েছে, অ্যান্ড অনেস্টি, সততা দিয়েছে। আই লুকড ফর দ্য রাইট ম্যাটেরিয়াল, বলছে আমি যখনই কাজ করছি, আমি লুক ফর তো খোঁজা, আমি সবসময় চেয়েছিলাম যে ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করতে জুয়েলারিতে, অ্যান্ড এক্সপেরিমেন্টেড, এবং বারবারই আমি একটা ম্যাটেরিয়াল, একটা জুয়েলারি বানাইতে যাই অনেক কিছু চেষ্টা করছি, এক্সপেরিমেন্ট উইথ ইট ফর ইয়ার্স, বলছে একটা জিনিস বানাইতে বছর পর বছরও আমি এক্সপেরিমেন্ট করছি। মানে এখানে বলতেছে জুয়েলারিতে আসার আগে আমি মানে অনেক এক্সপেরিমেন্ট করছি। তারপর বলছে রেমিনিসেস, তো এখানে বলছে রেমিনিস অর্থ হচ্ছে আপনার রিমেম্বার করা, রিকল করা, হ্যাঁ, স্মরণ করা, এই যে রেমিনিস। টু টক অর রাইট অ্যাবাউট পাস্ট এক্সপিরিয়েন্স, অতীত কথা পাশের মানুষের বলা মন খুলে। দ্যাট ইউ রিমেম্বার উইথ প্লেজার, রেমিনিস তখনই বলে যখন আপনার অতীত সুখ স্মৃতি আপনার পাশের মানুষকে বলা, এখানে রেমিনিস। এইখানে সে আসলে বলতেছে যে আসলে আমি সবসময় ভালো ম্যাটেরিয়াল চাইছি এবং এই ইন্ডাস্ট্রিতে আমি কয়েক বছর ধরে বারবার এক্সপেরিমেন্ট করছি, এটা যেন পারফেক্ট হয়, মানুষ যেন গ্রহণ করে। রেমিনিসেস, সে স্মরণ মানে স্মৃতিচারণ করে বলছিল, দীপু স্মৃতিচারণ করে বলছিল। আই লেট ইট রেস্ট ফ্রম 2021 আনটিল লেট ইন 2023, বলছে আমি 2021 সালে শুরু করছি, তারপর আস্তে আস্তে আগাইছি। আই লেট ইট রেস্ট 2023 সাল পর্যন্ত আমি এগুলো সব এক্সপেরিমেন্ট করছি। অনলি হোয়েন আই ওয়াজ শিওর মাই জুয়েলারি ওয়াজ কালার ফাস্ট, যখন নিশ্চিত হলাম যে আমার জুয়েলারিগুলো কালার ফাস্ট। কালার ফাস্ট শব্দের অর্থ হচ্ছে আপনার এই যে রেমিনিস শব্দের অর্থটা হচ্ছে স্মরণ করিয়ে দেওয়া, স্মরণ করা। আমরা কালার ফাস্ট দেখব। কালার ফাস্ট হচ্ছে ইফ এ পিস অফ ক্লোদিং অর ম্যাটেরিয়াল ইজ কালার ফাস্ট, যদি কোনো ক্লোদিং কালার ফাস্ট হয়, ইটস কালার উইল নট চেঞ্জ, কালার যাবে না। অর্থাৎ কোন দোকানদার যদি আপনাকে বলে আপনার এই কাপড়টা কালার ফাস্ট, মানে এটার কালারটা ভালো, কালার ফাস্ট মানে ভাই কালারটা ভালো, কালার ব্লিড করবে না, কালার থাকবে। কালার উইল নট চেঞ্জ অর লুজ ব্রাইটনেস, অথবা এটা ফেড হয়ে যাবে না হোয়েন ইট ইজ ওয়াশড, যখন এটা ধোয়া হবে। তো আমরা বুঝতে পারলাম যে কালার ফাস্ট শব্দটা আসলে কালার ফাস্ট। কেমন? কালার ফাস্ট। বলছে হোয়েন আই ওয়াজ শিওর মাই জুয়েলারি ওয়াজ কালার ফাস্ট, যখন দেখলাম যে আমার রং পাকা। কালার ফাস্ট হতো রং, পাকা রং, পাকা রঙে ছাপানো। যখন দেখলাম যে না আমার জুয়েলারি আসলে রং ভালো, অ্যান্ড দ্যাট ইটস কোয়ালিটি উডন্ট ডিটারিওরেট, ডিটারিওরেট হতো খারাপ হওয়া, এখানে উডন্ট ডিটারিওরেট, খারাপ হবে না, উইথ টাইম। অথচ যখনই বুঝলাম সময়ের সাথে সাথে আমার প্রোডাক্টের কোয়ালিটি খারাপ হবে না, আই থট অ্যাবাউট গিভিং ইট এ নেম, তখনই আমি আমার একটা কোম্পানি শুরু করলাম, লিওপিড। Let's see how long, not very long. Okay. Dipu's business instincts. Instincts শব্দের অর্থ হচ্ছে an innate quality, কারো সহজাত বৈশিষ্ট্য। ফর এক্সাম্পল, আমি when I speak English আমি এরকম পজ করি, কেমন? এগুলোর বলে নন প্রোডাক্টিভ ল্যাঙ্গুয়েজ সাউন্ড। তো এই নন প্রোডাক্টিভ ল্যাঙ্গুয়েজ সাউন্ড, দিস ইজ মাই ইনস্টিংক্ট, দিস ইজ হিউম্যান ইনস্টিংক্ট। প্রত্যেকেরই এরকম বিভিন্ন কিছু ইনস্টিংক্ট আছে, সহজাত প্রবৃত্তি। কেমন? ইনস্টিংক্টিভ বলে ইনেট কোয়ালিটি, কেমন? ইনবর্ন টেন্ডেন্সি, ইনস্টিংক্ট। ফর এক্সাম্পল, আরেকটা জিনিস হচ্ছে আই লাইক টু গো টু নেচার, ক্লোজ টু নেচার, আই লাইক to go to farmers, I like to go to crop fields, I like animals, I like cows, I like
cats, everything nature. So this is my instincts. কেমন দীপুস? এখন আপনারা বলতে পারেন যে আমি অনেক কিছু ব্যাখ্যা করছি, আসলে ইনস্টিংক্ট শব্দটা এছাড়া ব্যাখ্যা করা সম্ভব না। যেমন ইনস্টিংক্ট অর্থ হচ্ছে আপনি কিছু একটা করেন যেটা অন্য কেউ করে না, এবং আপনি যেটা করেন সেটা আপনার সহজাত প্রবৃত্তি, আপনি সবসময় করেন। কেমন দ্যাট ফিচার্স ইউ, দ্য কোয়ালিটি ফিচার্স ইউ ইজ ইউর ইনস্টিংক্ট। দীপুস বিজনেস ইনস্টিংক্টস আর স্ট্রং, অর্থাৎ দীপুর ব্যবসা করার যে আলাদা স্বকীয়তা আছে, ক্রিয়েটিভিটি আছে, ক্যাপাসিটি আছে, এবিলিটি আছে, ফ্যাকাল্টি আছে, সেগুলো আসলে খুবই শক্তিশালী। মানে তার ব্যবসার মাইন্ডসেট ভালো খুব। অ্যান্ড শি ফলোস দ্যাম ব্লাইন্ডলি, এবং সে তার ইনস্টিংক্ট, সে মন যা বলে তাই করে। একজন আর্টিস্ট এমনই হয়। আই কুড হ্যাভ সোল্ড, কুড হ্যাভ প্লাস B3 যখন হয় তখন সেটা করতে পারতাম, কিন্তু আমি করি নাই। ফর এক্সাম্পল, লাস্ট মান্থ আই ওয়েন্ট টু ঢাকা, আই কুড হ্যাভ মেট উইথ মাই ফ্রেন্ড রাশেদ। আমি আমার বন্ধু রাশেদের সাথে সাক্ষাৎ করতে পারতাম, বাট আই didn't do that. I left Dhaka as soon as possible. আমি এটা করি নাই। তো I could have watched a movie Tufan. I could have watched a movie named Tufan. আমি তুফান ছবিটা দেখতে পারতাম, it was super hit. I could have watched, বাট আমি দেখি নাই, তখন এটা বলবো। ছেলেবেলায় এখন আমার মনে হয় I should have studied science. আমার যদি সায়েন্সে পড়তে পারতাম ছেলেবেলায়, সায়েন্স ব্যাকগ্রাউন্ড যদি আমি পড়তে পারতাম, তাহলে I should have studied in science. ওকে, তো could have, should have এরকম। I could have sold my jewelry, বলছে I could have sold my jewelry for a few hundred takas, বলছে আমি কয়েকশো টাকা দিয়েই আমি আমার এই জুয়েলারিগুলো বিক্রি করতে পারতাম। তার মানে সে কয়েকশত টাকায় সে জুয়েলারি বিক্রি করে নাই। তার ব্যবসা ইনস্টিংস খুবই স্ট্রং, সে বিগার কোনো প্ল্যান আছে তার। অ্যান্ড ইট উড হ্যাভ স্টিল টেকেন অফ, বলছে তারপর ব্যবসাটা অনেক আগায় যেত। টেক অফ অর্থ হচ্ছে হ্যাভিং এ গুড স্পিড ইন সামথিং। টেক অফ অর্থ নর্মালি দুইটা অর্থ, একটা হচ্ছে টেক অফ অর্থ হচ্ছে টু ফ্লাই, বিমান উড়ে যাওয়া অর্থ টেক অফ হয়। আর হোয়েন বিজনেস টেকস অফ, মাই Last year, my friend Jamal started a new business. His business took off in just 3 months. গত মাসে মিস্টার জামাল একটা ব্যবসা শুরু করছে, started a new business and his business took off. তার ব্যবসা ভালো করছে, took off থেকে না ভালো করা। বলছে তারপরও আমি ভালো করতাম যদি, বলছে আমি যদি I could have sold my jewelry for a few hundred টাকা, যদি কয়েক শত টাকায় আমি কম টাকায় জুয়েলারি বিক্রি করতে পারতাম, তারপরও আমি অনেক ভালো করতে পারতাম। এখানে খুব অনেকগুলো ইম্পর্টেন্ট জিনিস টেক অফটা দেখলেন। হাউএভার, যাই হোক, আই নিউ দ্যাট, আমি জানতাম যে প্লেয়িং ইট সেফ উড নেভার টেক মাই ডিজাইনস হোয়ার দে ডিজার্ভ টু বি। বলছে যদি নর্মাল কম দামে বেশি বিক্রি করি, প্লেয়িং ইট সেফ গ্রাউন্ডে থেকে কাজ করি, উড নেভার টেক মাই ডিজাইনস হোয়ার দে ডিজার্ভ টু বি। বলছে কম দামে বানাইলে আমি ডিজাইনটা তো বেশি সময় দিতে পারবো না, এবং এই ডিজাইনগুলো যা ডিজার্ভ করে তা পাবো না, আমি সস্তা হওয়া যাবে না। অ্যাট দ্য টপ, মোরওভার এরকম অর্থ দিছে দীপু। মানে তারপরে আবার সে আরও বলছে দীপু ইউজ না, এখানে অ্যাট দ্য টপ বলতেছে তার জুয়েলারির উপরে, আমরা ছবিতে দেখব। দীপু ব্যবহার করেছিল জেমস স্টোনস, আমরা জেমস স্টোনস দেখব, এই যেগুলো হচ্ছে জেমস স্টোনস, মুখস্থ করে ফেলতে হবে। জেমস স্টোনস লিখে ফেলতে হবে। দীপু তার জুয়েলারিতে জেমস স্টোনস ব্যবহার করছে, পার্লস ব্যবহার করছে, হচ্ছে পার্লস মুক্তা থেকে, ঝিনুক থেকে পাওয়া যায়। ইন হার ওয়ার্ক, তার কাজে, টার্গেটিং দ্য আপস্কেল সেগমেন্ট অফ সোসাইটি। আপস্কেল সেগমেন্ট বলতে সমাজের উঁচু শ্রেণী, রিচ শ্রেণী। দেখছেন কেমনভাবে সেন্টেন্স ব্যবহার করছে। মানে সে বলছে যে আমি আমার জুয়েলারিগুলোরে ফিউ হান্ড্রেড টাকার বিনিময়ে দিতে চাইনি, কারণ হচ্ছে আমি জানতাম যে যদি আমি সস্তা হয়ে যাই তাহলে আমার ডিজাইনগুলো কখনো যার যোগ্য সে তা পাবে না।
তারপরে থেকে সে চিন্তা করলো যে ডিজাইনগুলোর উপরে, জুয়েলারিগুলোর উপরে সে জেমস্টোন ব্যবহার করবে, পার্লস ইউজ করবে, এবং এর কারণে এগুলোর দাম বাড়বে, এগুলোর ডিজাইনের একটা সফিস্টিকেশন বাড়বে, এগুলোর আপগ্রেডেশন হবে, এগুলোর ভ্যালু বাড়বে, এবং এটা সমাজে আপার ক্লাস মানে আপার ক্লাস সেগমেন্ট অফ দ্য সোসাইটি এটা গ্রহণ করবে। Whenever I thought my designs were becoming monotonous and predictable, তো আসলে ক্রিয়েটিভিটি কাজের একটা সবচেয়ে সমস্যা হচ্ছে এটা যেন মনোটোনাস না হয়ে যায়, জুয়েলারিগুলো যেন মনোটোনাস না হয়ে যায়। আমাদের ট্রেডিশনাল জুয়েলারি কিন্তু মনোটোনাস। প্রেডিক্টেবল অর্থ হচ্ছে হ্যাঁ উনি এটা পড়ছে, জিনিসগুলো এরকম সেম ডিজাইন। বলছে whenever I thought, যখনই আমি, whenever সাবঅর্ডিনেট কনজাংশন, তো সাবঅর্ডিনেট ক্লজ এইটুক, যখনই আমার মাথায় চিন্তা আসলো যে আমার ডিজাইনগুলো মনোটোনাস একগুয়ে হয়ে যাচ্ছে এবং প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে, আই লুকড ফর আনকনভেনশনাল ম্যাটেরিয়ালস, আমি অস্বাভাবিক আনকমন ম্যাটেরিয়াল খুঁজতাম, সাচ অ্যাজ জুট, পাট লাগিয়ে দিতাম ওগুলোতে, অ্যান্ড লেদার, চামড়া লাগিয়ে দিতাম। সে আরও বললো, আই রিমেম্বার ওয়াকিং আওয়ার্স ইন সার্চ, বলছে আমার মনে আছে, আমি মনে করতে পারছি, হ্যাঁ আমি হেঁটেছিলাম আওয়ার্স ইন সার্চ অফ দ্য এক্সাক্ট শর্ট অফ লেদার, পারফেক্ট এক পিস লেদারের জন্য আমি ঘন্টার পরে ঘন্টা হাঁটছি। আই রিকোয়ার্ড ফর মাই জুয়েলারি, আমার জুয়েলারির জন্য যেটা দরকার ছিল। তারপর বলছে উইথ মাই এভার পেশেন্ট হাজব্যান্ড, তো তার হাজব্যান্ডের কথা এখানে বলছে, তার হাজব্যান্ড হয়তো তার সাথে কোঅপারেশন করছে, যখন সে আসলে ঘন্টার পরে ঘন্টা ধরে এটা খুঁজছিল তখন নিশ্চয়ই তার হাজব্যান্ড তাকে হেল্প করছে। কেমন? ওয়াইলিং ওয়ে টাইম ইন দ্য কার, গাড়িতে হাজব্যান্ড আমার জন্য অপেক্ষা করছে। ওয়াইলিং ওয়ে অর্থ হচ্ছে অপেক্ষা করা, পেশেন্টলি ধৈর্য সহকারে আমার গাড়িতে ফিরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছে। তার মানে ধরেন কোনো মার্কেটে, সাভারে অথবা চকবাজারে সে রেয়ার কালেকশন করার জন্য গেছে, গাড়িটা পার্ক করে রাখছে, হাজব্যান্ড তার জন্য অপেক্ষা করছে। তো ওয়াইল ওয়ে সামথিং, এটা একটা ইডিয়ম, আমরা এই ইডিয়মের অর্থ আমরা দেখব। এই ওয়াইল সামথিং এ অর্থ হচ্ছে তার হাজব্যান্ড কী করছে, স্পেন্ড টাইম ইন এ রিল্যাক্সড ওয়ে, মানে স্বাভাবিক ছিল বা মোবাইল টিপসে, বিকজ ইউ হ্যাভ নাথিং টু ডু অর ইউ আর ওয়েটিং ফর সামথিং এলস টু হ্যাপেন, মানে স্ত্রীর জন্য আসার জন্য অপেক্ষা করছে। ওয়েল সামথিং এ অর্থ এরকম। কেমন? আমার হাজব্যান্ড আমাকে অনেক কোঅপারেশন করছে, গাড়িতে আমার জন্য অপেক্ষা করছে। আই রিমেম্বার, আমার মনে আছে, ড্রাইভিং টু বকুত্রা সাভার টু লুক ফর আর্টিসানস অর্থ হচ্ছে এখানে আমরা আর্টিসান বলতে কারিগর বলতে পারেন, শিল্পী, কারিগর। তো বলতেছে আমার মনে আছে আমি সাভারে এক কারিগর খুঁজতে গিয়েছিলাম, হু উড হেল্প মি ইন ক্রাফটিং মেটাল, যে আমাকে মেটাল মানে জুয়েলারিতে মেটাল ব্যবহারটা দেখায়, মানে ব্যবহার করে দিবে দ্য ওয়ে আই ওয়ান্টেড, আমি যেভাবে চাইছিলাম, মানে তার এই বেড়ে ওঠার বিষয়গুলো আসছে। আর রিমেম্বার, আমার মনে আছে, স্পেন্ডিং ক্লোজ টু 3 hours, প্রায় 3 ঘন্টা আমি কাটাই দিছি, লুকিং ফর দ্য রাইট কাইন্ড অফ স্টোনস, একটা পাথর খুঁজতে গিয়ে, ফর মাই পিসেস, আমার এই জুয়েলারির জন্য, ইন কি এটা, তাঁতিবাজারে। ফ্রম ওয়ার্কিং ইন এক্সট্রিম হিট, অর্থাৎ অনেক গরমে আমি কাজ করছি, উইদাউট এ ফ্যান, একটা ফ্যান ছাড়াও, টু টপ ডিজাইনার সাচ অ্যাজ জুরেমিন ঢাকার জুরেমি, অনেক গরমের মধ্যে আমি বিভিন্ন ডিজাইনারের কাছে কাজ করছি, অ্যান্ড আদার্স ইন রাশিয়া। আবার দেখেন, ফ্রম ওয়ার্কিং ইন এক্সট্রিম হিট, আমি অনেক তাপ মানে গরমে কাজ করছি, উইদাউট এ ফ্যান, টু টপ ডিজাইনার্স সাচ অ্যাজ জুরেমিন ঢাকা, আমি ঢাকাতে ফ্যান ছাড়া কাজ করছি, এবং আদার্স ইন রাশিয়া তো এরকম বিরূপ পরিবেশে আমি কাজ করছি। বাইং ফর কোলাবোরেশন, বাইং শব্দটা আসছে এখানে BIE, বাই অর্থ প্রতিযোগিতা করা, প্রতিদ্বন্দ্বিতা করা, কম্পিটিশন করা। আমরা দেখব বাই, এই বাই থেকে কিন্তু বাইং আসছে, এই দেখেন বাই, টু কম্পিট উইথ আদার পিপল টু অ্যাচিভ গেট সামথিং, কোনো কিছু পাওয়ার জন্য প্রতিযোগিতা করা। যেমন আমি যদি বলি, আমি একটা কলম আর একটা কি বলবো, আমি একটা মোবাইল নিয়ে আসছি আইনার, আমি একটা প্রতিযোগিতা বললাম যে
যা ভালো করবে সে মোবাইলটা পাবে। তো রহিম অ্যান্ড করিম বাইড টু গেট দ্য প্রাইজ। তারা প্রতিযোগিতা করে প্রাইজটা জন্য প্রতিযোগিতা করছে, যে কম্পিট করা, কন্টেন্ট করা। বলছে আমি বিভিন্ন শিল্পীর সাথে প্রতিযোগিতা করছি। দীপু হ্যাজ সিন ইট অল। বলছে আমি সব কিছু আমার জীবনে দেখেছি। মাচ অফ হার সাকসেস, তার অধিকাংশ সফলতা ক্যান অলসো বি অ্যাট্রিবিউটেড। অ্যাট্রিবিউট শব্দটা একটা অ্যাডভান্স শব্দ, অ্যাট্রিবিউটের পরে টু বসে। এখন আপনি কেন সফল হয়েছেন, তার সফলতার ক্রেডিট দিবে সে, যে আমি সফল হয়েছি আমার স্ট্রং নলেজের কারণে অফ আর ক্লায়েন্ট বেস। বলছে আমি আমার ক্লায়েন্টদেরকে বুঝতে পারছি, ক্লায়েন্টের মনের আকাঙ্ক্ষা আমি জানতে পারছিলাম। অ্যাট্রিবিউট টু সামথিং, যেমন আমি যদি বলি অফ মাই সাকসেস, আই অ্যাট্রিবিউট অফ অল অফ মাই সাকসেস টু মাই হার্ড ওয়ার্ক। আমার কঠোর পরিশ্রমের কারণে ভাই আমি সফল হয়েছি, এরকম বলছে। মাস্ট অফ আর সাকসেস, তার সফলতা হওয়ার কারণ হচ্ছে তার স্ট্রং নলেজ অফ আর ক্লায়েন্ট বেস, তার ক্লায়েন্ট বেস সম্পর্কে সে জানতো। টু ফার, ইয়া টু লং। ওকে, আমি কমপ্লিট করে দেবো, লাস্ট প্যারাগ্রাফ পড়বো আমি। হার নেক্সট প্রজেক্ট ইউনিক ব্রাইডাল জুয়েলারি, মানে ইউনিক কি, আমি আনকমন, আনকনভেনশনাল, ইউনিক ব্রাইডাল জুয়েলারি, কনের জুয়েলারি বানাবে সে। ইজ নাও ক্লেমিং হার মাইন্ড অ্যান্ড হার টাইম। এখন দীপু সময় মানে সে এক্সপেরিমেন্ট করছে কীভাবে ব্রাইডাল জুয়েলারি বানানো যায়। অ্যান্ড উই ক্যানট ওয়েট টু সি ব্রাইডস। বলছে আমি খুব অধীর আগ্রহে বসে আছি, ব্রাইডস মানে কনে কী করবে, ফ্লাউন্টিং শব্দের অর্থটা একটু দেখবো। ফ্লাউন্ট অর্থ হচ্ছে শো, মেক অবভিয়াস সামথিং দ্যাট ইউ আর প্রাউড অফ অর ইন অর্ডার টু গেট অ্যাডমাইরেশন, অর্থাৎ শো অফ করা, অনেক মেকআপ টেকআপ করে সাজিয়ে মানুষের মানে আকর্ষণ নেওয়া, মানুষের প্রশংসা পাওয়া। বলছে আমি অধীর আগ্রহে বসে আছি যে কনেরা আমার এই জুয়েলারি ব্যবহার করে ফ্লাউন্টিং বেস্ট অফ, মানে তারা মানুষের প্রশংসা পাবে। হোয়াট দীপু হ্যাজ টু অফার, এবং আমার এটা এখন আমি ব্রাইডদের দেওয়ার আছে। ডিয়ার লার্নার্স, hope you enjoyed the class. I will leave now. I wish you all good night. Thank you very much. Allah Hafiz.